সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত দুনিয়ায় আমার থেকে অজাইরা আচরণ এবং ফালতু যদি কোনো জিনিস থাকে তাহলে স্কুলের পিটি না, মানে সাতটা মোড়া রোদে অর্ধেক দিন দাঁড় করিয়ে রেখে এরা যে নিজেকে কি মনে করে। আমি সবটা সময় চেষ্টা করতাম কিভাবে এই বালছাল ফাঁকি দেওয়া যায়। অনেক সময় দেরি করে স্কুলে ঢুকতাম, যদিও এই জন্য মাঝে মাঝে ঠাপ খেয়েছি। মানে পিটিটা কোন কামে লাগে আজ পর্যন্ত বুঝতে পারলাম না। অনেক নিন্দুকেরা বলবে স্বাস্থ্যের জন্য মারাত্মক উপকারী, কিন্তু আমাদের স্কুলের পিটি টিচার ছিল নাদুস নিদুস গোলগাল একদম ভম্বলের মতো। নিজে পারা ভুড়ি নিয়ে নড়তে পারতো না, আমাদেরকে স্বাস্থ্য ভালো রাখার জ্ঞান দিত। শীতের সকালে পারা ঘুম থেকে এমনিতে উঠতে পারি না, দেরি করে স্কুলে গিয়ে দেখি পিটি চলছে। তারপর সবার দেখা দেখি বিচি চুলকাতে চুলকাতে পিছনে গিয়ে আমিও দাঁড়িয়ে পড়লাম। বাবা দেখি জাতীয় সঙ্গীত চলছে, এদিকে আমি জাতীয় সঙ্গীতের এক লাইন পারলে আর 3 লাইন পারি না। সামনে তাকিয়ে দেখতে পেলাম একজন শিক্ষক মহোদয় তাহার টাক মাথা চুলকাতে চুলকাতে আসছে, পকেট চেক দিচ্ছে, চুলদারি দেখছে। এক বন্ধুর পকেটে তো বিড়িও পেয়েছিল। যাই হোক, আমি স্কুলে যেতাম জঙ্গলির মতো সেজে। 1 বছর পর পর ঈদের আগে একবার চুল কাটতাম। আমার এই জঙ্গলির মতো অবস্থা দেখে সবার সামনে নিয়ে গিয়ে আমাকে অপমান করা হলো। চুলের জন্য ক্লাসে তুমুল ক্যালারিও খেয়েছিলাম। একটা অঙ্ক কিছুতেই মিলাতে পারি না। স্কুল কর্তৃপক্ষের চুল নিয়ে কি সমস্যা? আপনাদের মাথায় চুল উড়ে গিয়েছে তাই বলে আমাদেরকে রাখতে দিবেন না? পিটি চলাকালীন অনেক সময় আপনার গোয়ায় আগুন ধরানোর জন্য পুরস্কার বিতরণও করা হতো। যাই হোক, কিছু কিছু অতি পিরিকওয়ালা পোলাপানদেরকে দেখতাম এরা সামনে গিয়ে জাতীয় সঙ্গীত গাইছে, শপথ করছে। আমি এই ধরনের ছোট কাজ পাপ কোনোদিনও করিনি। যাই হোক, শপথ গ্রহণের সময় বলছে আমি শপথ করিতেছি যে সর্বদা মানুষের সেবায় নিয়োজিত থাকিব। পিছনে দাঁড়ানো আমরা কয়েকজন চোর বাটপার বলছে আমি শপথ করিতেছি যে সর্বদা মানুষের হোগা মারায় এগিয়ে থাকিব, লেখাপড়া শিখবো, দেশটাকে পুটকি মারবো। পিটিতে দাঁড়িয়ে অনেকগুলো গানও আমরা বানিয়েছিলাম, যেমন আমরা করব ক্ষয়, আমরা করব ক্ষয় একদিন। যাই হোক, পিটিতে একটু ব্যায়ামও করানো হতো। তীব্র রোদের মধ্যে মনে হতো যে সূর্যি মামা মাথার উপরে দাঁড়িয়ে আছে। অনেক দুর্বল পোলাপান নাকি অজ্ঞান হয়ে যেত। আমার স্কুল জীবনে আরেকটা উল্লেখযোগ্য জিনিস হলো প্যারেড, মানে ওই যে বাম ডান করাইতো না, লেফট রাইট, ওইটা। এখানে অনেকগুলো বিভাগ করা হতো, যেমন স্কাউট, গোলাপ হাউস, শাপলা হাউস ইত্যাদি। আপনারা জেনে অবাক হবেন আমি সবসময় বাতিল হাউসের ক্যাপ্টেন থাকতাম। বাতিল হাউস মানে হচ্ছে যারা এই যে লেফট রাইট পারে না, প্যারেড পারে না, তা করে বাদ দেওয়া দেয় ওই হাউস। আমার অঙ্গ প্রত্যঙ্গে এত উত্তেজনা কখনোই ছিল না যে 150 ডিগ্রি তাপমাত্রায় দাঁড়িয়ে আমি বাম ডান করবো। আর এই যে স্কাউটের পোলাপান যে কি লেভেলের পিডিক ছিল ভাই, আজ পর্যন্ত কোনোদিনও ফুল জাতীয় সঙ্গীত বলিনি। পিছনে দাঁড়িয়ে শুধু ঠোঁট মিলাতাম, স্যার ভাবতো আমরাও পাশে আছি। যাই হোক, পিটির সময় স্কুল ড্রেস নিয়েও কেলানি খেয়েছি। এখন অবশ্য এই দিনগুলোকে বড়ই মিস করি, মনে করলে বড়ই ভালো লাগে। ওই যে একটা ব্যায়াম ছিল না, 1 থেকে 10 পর্যন্ত কিন্তু আস্তে আস্তে বসা লাগতো, ওইটা যে ভাই কি বিরক্তিকর লাগতো তখনকার সময়। এগুলো মনে হলে এখন একা একাই হাসি। যাই হোক, স্কুল জীবন হচ্ছে একটা এনজয় করার মতো জীবন। যারা এখন স্কুলে পড়ছো সোনারা, তোমরা এখন বুঝবে না এগুলোর কি বলে এই কথাগুলোর মানে। স্কুল থেকে পাস করে আসো, যখন 2-1 বছর পর নিজের স্কুলটাকে সামনে দেখবা, সারাদিন আকাম কুকাম করতা যে ক্লাসরুমটাতে, সেটা যখন দেখবা চোখে এমনিতেই পানি চলে আসবে। ওই যে একটা কথা আছে না, মানুষ মূলত বাঁচে ক্লাস 10 পর্যন্ত। এখন যাদের সাথে স্কুলে মাসেও একবার কথা বলো না, স্কুলটা একবার পাস করে আসো, তখন হঠাৎ করেই তাদের দেখলেও মন টানচান করবে। যাই হোক, এই ভিডিও এই পর্যন্ত। আর আমি কোনো জ্ঞানী গুণী না, আজকে মনে হলো এই কথাগুলো শেয়ার করা দরকার তাই করলাম। আর আমি যে একবার সাধু লোক বিষয়টা ওইরকমও না। এই ভিডিওর কিছু কিছু কথা অনেক ক্রিয়েটরদের কাছ থেকে করতে দেওয়া। যাই হোক, যারা স্কুলে আছো জীবনটাকে এনজয় করো, কারণ এখনই তোমার সময়টাকে মন দিয়ে এনজয় করো। আর যারা স্কুল পাস করে এসেছেন তারা ডিপ্রেশনে থাকেন। বাই।